এই সিজন চেঞ্জে সজনে ডাঁটা খাওয়া খুবই উপকারী। আর বাজারে এখন এই সময় প্রচুর পরিমাণে সজনে ডাঁটা পাওয়া যায়। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই। আমি রুমি। আমার আজকের রেসিপি সজনে ডাঁটা চচ্চড়ি, যেটা গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তাহলে চলো আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। এই সজনে ডাঁটার চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে করলা নিয়েছি। দুটো করলাকে আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তোমরা চাইলে করলার পরিবর্তে উচ্ছেও নিতে পারো। আর দুটো মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে 4-5টা সজনে ডাঁটা নিয়েছি, ওপর থেকে খোসাগুলোকে ছাড়িয়ে এরকম মিডিয়াম সাইজে করে কেটে নিয়েছি। আর এদিকে 2 চা চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 2টো কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। সব জোগাড় করা হয়ে গেছে, এবার চলো রান্নাটা শুরু করা যাক। এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বড় চামচে 1.5 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে, আর দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে। ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা করলা। দিয়ে দিলাম কেটে রাখা আলু। ফ্লেমটাকে হাইতে রেখে এবারে নেড়ে চেড়ে একটু ভেজে নেবো। বন্ধুরা, আমার চ্যানেলে আরও অনেক রেসিপি পেয়ে যাবে, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে, যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। এবার ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা ঢাকা চাপা দিয়ে এটা ভাজা ভাজা করে নেব। 2 মিনিট রান্নাটা করে নেওয়ার পর এবার ঢাকাটা খুলে নেব। ঢাকাটা খুলে নিয়ে এবার কেটে রাখা সজনে ডাঁটাগুলো দিয়ে দেবো। সজনে ডাঁটাগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে নেব, যাতে একটু ভাজা ভাজা হয়ে যায়। 3-4 মিনিট ঢাকা দিয়ে রান্নাটা করে নেওয়ার পর ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দিলাম 1/4 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নুন ও হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এইবারে এর মধ্যে দিয়ে দেবো ওই যে সর্ষেটা আগে থেকেই আমি মিক্সিতে পেস্ট করে গেছিলাম, সেই সর্ষে বাটাটা দিয়ে দেবো। ব্যাস, এইবারে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই সজনে ডাঁটা, আলু ও উচ্ছের সাথে। সর্ষে বাটাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে অ্যাড করছি 1/2 কাপ পরিমাণ গরম জল। গরম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আমি যে মিক্সিতে সর্ষে বাটাটা করেছিলাম তার মধ্যে কিন্তু অল্প একটু নুন দিয়েছিলাম, সেটা আমি বলতে আগে ভুলে গেছি, তাই বলে দিলাম। এই নুনটা দিলে পরে সর্ষে বেটে যে একটা তেতো ভাবটা হয় সেটা আর হয় না। ব্যাস, এইবারে ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা ঢাকা চাপা দিয়ে মিনিট 5 রান্নাটা করে নেব, যতক্ষণ না আলু, উচ্ছে, ডাঁটা এগুলি ভালো করে সেদ্ধ হয়ে যায়। মিনিট 5 পর ঢাকাটা খুলে নিলাম। এবারে এর মধ্যে অ্যাড করছি 1/2 চামচ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ব্যাস, এইবারে ফ্লেমটা অফ করে একটা ঢাকা চাপা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ঢাকাটা খুলে নিলেই তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি সজনে ডাঁটার চচ্চড়ি, উচ্ছে, আলু ও সজনে ডাঁটা দিয়ে। তোমাদের কেমন লাগলো রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও। ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। বাড়িতে একবার এইভাবে বানিও, আশা করি সকলেরই ভালো লাগবে। আর এটা গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট দারুণ লাগে। আর তোমাদের কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে, যাতে পরবর্তীকালে আমি যে কোনো রেসিপি যা পোস্ট করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। তাহলে আজকে এই পর্যন্ত। আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।